বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল 11তম আসরের পর্দা উঠেছে গত 30শে ডিসেম্বর। এবারের আসরে নতুন ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষে রয়েছেন ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমা জগতে দুই বাংলায় নিজের দাপট দেখাতে পারলেও ক্রিকেট মাঠে শাকিবের দল যেন তাদের জৌলুস খুঁজে পাচ্ছে না। একের পর এক হারের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে শাকিবের দল। শুরু থেকেই ঢাকা ক্যাপিটালসের আলোচনা একটু বেশিই ছিল। প্লেয়ার্স ডার্প থেকে শুরু করে ঢাকার প্রথম ম্যাচেও খেলোয়াড়দের ও ভক্তদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন এই তারকা। এবারের আসরে বিপিএল এ শক্তিশালী দল গড়েছিল ঢাকা ক্যাপিটালস। দলে ভিড়িয়েছিলেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোসাদ্দেক, মুনিম, শাহরিয়ার, থিসারা, পেয়ারা, জনসন, চার্লস, আমির হামজার মতো খেলোয়াড়দের। তবে শক্তিশালী দল গড়লেও টানা 4টি ম্যাচ হারের তিক্ত স্বাদ পেল সাকিবের ঢাকা ক্যাপিটালস। 30শে ডিসেম্বর গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে ঢাকা। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স সংগ্রহ করে 6 উইকেটের বিনিময়ে 191 রান। জবাবে ব্যাট করতে নেমে 151 রানেই গুটিয়ে যায় সাকিবের দল। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 175 রানের লক্ষ্য ছুড়ে দেয় দুর্বার রাজশাহীকে। জবাবে ব্যাট করতে নেমে 11 বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। তৃতীয় ম্যাচেও ভরাডুবি দেখতে হয় ঢাকাকে। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বোলিং ঘূর্ণিতে 20 রানে পরাজিত হয় সাকিবের দল। টানা 3 ম্যাচে হারের স্বাদ নেওয়ার পর চতুর্থ ম্যাচে 6 পরিবর্তন নিয়ে মাঠে নামে ঢাকা। দলে যোগ দেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়, কিন্তু চতুর্থ দিনের পারফরমেন্স হলো আরো বাজে। নতুন এই ফ্রাঞ্চাইজিকে টানা 4 হারের স্বাদ নিয়ে এদিন রংপুর রাইডার্স তুলে নিল তাদের পঞ্চম জয়।